না। তাহলে কি চাও? হীরা কোথায়? জাহান্নামে। কে পাঠালো? আমি। আর তার যথেষ্ট কারণ রয়েছে। দেখুন, ওর সাথে আমি কথা বলতে চাই। মামার বাড়ির আবদার আর কি, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। এই শোনো, আমার মেয়ের সঙ্গে তোমায় কথা বলতে দেবো না। ছাড়ো, রাস্তা ছাড়ো। তাহলে আমি বলে দিচ্ছি, আমি আপনাকে এখানে ব্যবসা করতে দেবো না। এ কি অবস্থা? ঘর আমার, মেয়ে আমার, আর দখল করবে অন্য লোক। আমার বয়ে গেছে তোমার ঘর দখল করতে। ওই দীর্ঘশ্বাস ভরা ঘরে না জিতু পা রাখে না। কিন্তু তোর মা পা রেখেছিল, আর এসে আমার পায়েও ধরেছিল। যখন তোমার টাকা ধার দিই বলে তোর যখন তখন আমার বাড়িতে আসিস। তবে হ্যাঁ, টাকা হয়তো আমি শোধ পেয়েছি, কিন্তু প্রদাপ তো করেছি। যাক, ওসব কথা আমি বলতে চাই না। এদের সাথে আমার কথা বলি দাও। না, নেয়ার সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না। তোদের প্রেমের মাঝে আমি একটা বড় প্রাচীর আরে ধ্যাৎ, জিতু ওসব প্রেমের না ধার ধারে না। ওসব ধান্দা আমার নেই। সত্যি বলছো? তোমার ধান্দা নেই? হ্যাঁ বলছি, নেই। ওরে আমার কি ভালো ছেলে রে। এই মহাজন, শোনো, তুমি কিন্তু এই কাজটা মোটে ভালো করছো না। ওই এলেন আর একজন। তুমি কেন টাকা সুদের পর আবার সুদ চাইছো? নষ্ট বাড়িতে আমার সুদ বাকি আছে, তাই চাইছি। না, তুমি এই গোটা হিসেবটায় জল মিশিয়ে দিচ্ছ। সেটা আমি বুঝবো, যা। এই মহাজন, বেশি বেশি করছো কিন্তু। সেই তো, একেবারে একেবারে গোটা পুকুরটা চুরি করে নিলে। এই, তোরা যে যা পারিস করে নে, বুঝলি? হ্যাঁ। দেখলে ওই মহাজনের কাণ্ডটা একবার দেখলে? দেখছি, ওর ওষুধের ব্যবস্থা আমি করছি।